জুলাই সনদ বকেয়া রেখে বর্ষবরণের নতুন হালখাতা খুলেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গণভোটের রায় মেনে সংস্কার বাস্তবায়ন করে রক্তের ঋণ শোধের তাগিদ দেন তিনি। আর নতুন বাংলাদেশ গড়তে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপি নেতা আসিফ মাহমুদ। রাজধানীতে নাগরিক বর্ষবরণ আয়োজনে এসব কথা বলেন তারা। ঢাকের তালে বাঙালি পোশাকে বাংলা মোটরে বৈশাখী শোভাযাত্রা করে এনসিপি। অংশ নেয় এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, নারী শক্তি সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সার্বজনীন উৎসব উদযাপনের নাম দেয়া হয় নাগরিক বর্ষবরণ। ছিল বৈশাখী মেলার আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় সব দলকে নিয়ে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান এনসিপি নেতারা। দেশের অর্থনীতি কালো থাবা মুক্ত হোক, এমন চাওয়া তাদের। আমরা কোনো সময়ের মতো রাজনৈতিক কালচার চাই না। আমরা এখন সৌহার্দ্যপূর্ণ এবং ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল রাজনৈতিক দল একসাথে কাজ করে বাংলাদেশের জনগণের জন্য একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের একটা রাজনৈতিক কালচার চাই। আর এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার প্রক্রিয়া বকেয়া রেখেই নতুন হালখাতা খুলেছে সরকার। ফলে সংস্কারের বকেয়া রেখেই সরকার কিন্তু হালখাতা খুলেছে, নতুন সরকার এবং নতুনভাবে কার্যক্রম করছে। ফলে জনগণের কিন্তু বাকি রয়ে গিয়েছে রক্তের দেনা, রক্তের শোধ ঋণ রয়ে গিয়েছে। ফলে আজকের দিনে আমাদের কমিটমেন্ট, আমরা এই যে নতুন বছর শুরু হচ্ছে, এই নতুন বছরে আমরা সেই বকেয়া পরিশোধ করব। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে সরকার জনগণের সাথে বেইমানি করেছে বলেও মন্তব্য করেন নাহিদ। আপনারা জানেন যে নববর্ষে নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।